এত সহজে বের করা যাবে না অঞ্জু। এ আমার হাতের কাজ নয়। এহ, রাতটা পোয়ালে সকাল হলেই আবার তুই বরং তাড়াতাড়ি পশু হাসপাতালে নিয়ে যা। কিন্তু ওতে রক্ত ভাঙছে দাইমা। সে তো ভাঙবেই। পোয়াতি তো রক্ত ভাঙবে না? এ কোনো কথা নাকি? আমি বরং এখন যাই। হাতের ব্লেডটাকে ভালো করে কাপড়ে মুছে নিয়ে সাপ তাড়াতাড়ি অঞ্জুর ঘর থেকে চলে গেল দাইমা। তোতা ফ্যাল ফ্যাল করে তার দিকে তাকিয়ে দূরে গিয়ে হাত দুটো আকাশের দিকে উঁচু করে দাইমা বলে, এই হাতে এই প্রথম ভুল হলো ভগবান, ক্ষমা করে দাও ভগবান, ভগবান ক্ষমা করে দাও। সূর্য ওঠার সাথে সাথেই সুখনগর গ্রামে প্রাণ চাঞ্চল্য ফিরে আসে। পূর্ব দিগন্তে লাল আভা ছড়িয়ে সূর্য যখন উঠতে শুরু করে তখন গ্রামের মেঠো পথে হালকা কুয়াশা মুছে যেতে থাকে। গ্রামের ছোট্ট খালটির জলে সূর্যের প্রতিফলন এক অপূর্ব দৃশ্য তৈরি করে। গ্রামের মাঝখান দিয়ে বয়ে যাওয়া পাকা রাস্তার দুপাশে সারি সারি শিউলি আর কাঁঠাল গাছ দাঁড়িয়ে আছে। গাছের পাতায় রোদের ঝিলিক দেখে মনে হয় যেন সোনার আভা মাখানো। মাটির বাড়িগুলোর উঠোনে নারীরা মাটির চুলায় সকালের রান্নার আয়োজন করছে। ধোঁয়ায় সরু লক উঠে আকাশে মিশে যাচ্ছে। কিছু বাড়ির সামনে গরু আর মোষ বাঁধা, যারা খড়ের পালা থেকে মুখ বাড়িয়ে বিচালি চিবোচ্ছে। গোয়াল ঘরের সামনে বয়স্ক লোকেরা গরু দোহানোর কাজে ব্যস্ত। মোষগুলোর পিঠে কেউ কেউ জল ঢালছে, যেন কাজের আগে একটু আরাম দেওয়া। পুকুর পাড়ে মেয়েরা কলস হাতে জল আনতে এসেছে। কারো শাড়ির রং উজ্জ্বল হলুদ, কারো গাঢ় লাল। রোদে ঝলমল করছে তাদের পরনের কাপড়। পুকুরের পাড়ে দাঁড়িয়ে হাঁসেরা জলে ডুব দিচ্ছে, আর ছানাগুলো মায়ের পেছনে পেছনে ঘুরছে। গ্রামের স্কুল ঘরের সামনে কচি কাঁচারা জড়ো হচ্ছে। তাদের কাঁধে টিনের বাক্স আর বইপত্রের বান্ডিল। গ্রামের পাঠশালার বারান্দায় দাড়ি গোফওয়ালা শিক্ষক মশাই দাঁড়িয়ে সবার নাম ডেকে হাজিরা নিচ্ছেন। ধান খেতে তখন চাষিরা কোমর বেঁধে নেমে পড়েছে। ঘামে ভেজা গামছা কপালে বেঁধে দলবদ্ধভাবে কাজ করছে।